আচ্ছা, এক্সেলে কাজ করার সময় দেখেন এখানে আমি একটা কিছু তথ্য আমি লিখছি, স্টুডেন্ট লিখলাম, রোল লিখলাম, আর হচ্ছে নেম আর হচ্ছে ক্লাস, এরকম আমি এক্সেলে কিছু ডাটা এখানে আমি এন্ট্রি করলাম। তো আপনারা অনেক সময় এক্সেলের অনেক ডাটা এন্ট্রি করবেন বা অনেক বড় বড় ফাইল নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে প্রবলেমটা হয় কি, ধরেন আপনি কিছু লিখলেন, লেখার পর হচ্ছে আপনার মনে নাই, এই যে এখানে ক্লিক করে সেভ দিলেন না, অথবা কন্ট্রোল+S ক্লিক করে সেভ দিলেন না, সেক্ষেত্রে যদি কারেন্ট চলে যায় তাহলে হচ্ছে আপনি এতদিন যতগুলো ডাটা এন্ট্রি করবেন যদি আপনার সেভ না হয় তাহলে কিন্তু সেগুলো আবার চলে যাবে, বা সামহাও কোনো কারণে যদি কম্পিউটার রিস্টার্ট হয়ে যায় বা বন্ধ হয়ে যায় বা কারেন্ট গেলে পরে যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনার ডাটাগুলো কিন্তু আবার নতুন করে এন্ট্রি করতে হয়। তো সেক্ষেত্রে আপনি একটা সিস্টেম চালু করতে পারবেন, সেটা হচ্ছে আপনার এক্সেলের মধ্যে অটো সেভ ফাইল করে দিতে পারেন। অর্থাৎ আপনি যাই লিখবেন না কেন, এই যে সেলগুলোতে আপনি যাই লেখেন না কেন, অটোমেটিকলি সেটা সেভ হতে থাকবে। আপনার ম্যানুয়ালি এই যে বাটনটা যেন আছে, এই বাটনের মধ্যে ক্লিক করে সেভ করতে হবে না, অথবা কিবোর্ড থেকে যেন কন্ট্রোল+S আছে, এখানে আপনার ক্লিক করতে হবে না। সো আপনার অটোমেটিকলি এই ফাইলটা আপনি যাই লেখেন না কেন অটোমেটিকলি সেভ হবে। সো এটা করার ক্ষেত্রে আপনার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে ফাইল অপশন আছে, এই ফাইল অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন মোর। এখন আমার যে মনিটরটা ইউজ করতেছি সেটা কিন্তু হচ্ছে ছোট টাইপের একটা মনিটর, 19 ইঞ্চি। সো আপনি যদি বড় মনিটর থাকে তাহলে হয়তো এখানে মোরের পরিবর্তে অপশন লেখা থাকতে পারে, অপশন। সো আমার এখানে মোর লেখা আছে, আমি এখানে মোরে ক্লিক করলাম। তো মোরে ক্লিক করার পর দেখেন এই যে অপশনটা আছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকে অপশনটা কিন্তু এখানে থাকতে পারে। আচ্ছা যাই হোক, মোরে ক্লিক করার পর এখানে অপশন আসার পর, এই যে মোরে ক্লিক করার পর এই যে নিচে দেখেন অপশন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এরকম একটা পপ আপ আপনাদের সামনে আসবো। আসার পর আপনি এই পাশে এই যে দেখেন জেনারেল ফর্মুলা ডাটা প্রম্পটিং সেভ, এই যে সেভে আপনি ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পর এই যে দেখেন এখানে লেখা আছে সেভ অটো রিকভারি ইনফরমেশন এভরি 10 মিনিট, অর্থাৎ এইখানে 10 মিনিট দেওয়া আছে বাই ডিফল্ট। এখান থেকে আপনার 10 মিনিট, 2 মিনিট, 5 মিনিট আপনার ইচ্ছা মতো দিবেন টাইম। তো এখানে আমি 1 মিনিট দিয়ে দিলাম, মানে 1 মিনিট আমার সেগুলা অটো সেভ হবে, অর্থাৎ আমার কন্ট্রোল+S চাপতে হবে না, অথবা ম্যানুয়ালি আমার যে সেভ বাটনটা আছে সেখানে ক্লিক করতে হবে না, অর্থাৎ এভরি 10 পার মিনিট অর্থাৎ 60 সেকেন্ড পর পর অটো এটা সেভ হতে থাকবে। সো আমি 1 মিনিট দিলাম, দেওয়ার পর আমি ওকে দিলাম। তো ওকে দেওয়ার পর আমার কাজ শেষ। এখন আমি এখানে যাই টাইপ করি না কেন, প্রতি 1 মিনিট পর পর, অর্থাৎ 1 মিনিট পর পর এটা অটো সেভ হয়ে যাবে। আমার যদি মনেও না থাকে তাহলে হচ্ছে এখানে সেভ দিয়ে মানে ক্লিক করে সেভ করতে হবে না, আমার মনে না থাকলে অটোমেটিকলি 1 মিনিট পর পর আমাদের সেভ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের ডাটাগুলো কিন্তু সেভ থাকতেছে। যদি আমাদের কারেন্ট চলে যায় বা কোনো কারণে পিসি বন্ধ হয়ে যায় তাহলে হচ্ছে আমার নতুন করে আবার ডাটা এন্ট্রি করার দরকার হবে না, অটোমেটিকলি সেটা সেভ হবে।